নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমাদের চ্যানেলে। এখন ঘড়িতে বাজে 6:30। এখনো সূর্যের আলো ফোটেনি। আর প্যারিসে ছুটির দিনে রাস্তায় কিছু ফ্রেশ মার্কেট বসে, তো লোকজন সেই সবেরই প্রিপারেশন করছে। সূর্য না উঠলেও এদের কাজ চালিয়ে যেতে হবে। আর আমরা আজকে বেরিয়েছি নরমান্ডির ফিক্যাম বিচে যাওয়ার উদ্দেশ্যে। প্যারিসেরই কিছু ভাই বোন দিদি দাদারা 4টে টিকিট একটা এজেন্সির মাধ্যমে বুক করেছিল এই ট্রিপটার জন্যে। তো শুনে আমাদেরও ইচ্ছে করেছিল যাওয়ার, তাই লাস্ট টাইমে আমি আর আমার হাজব্যান্ড 2টো টিকিট আমরাও বুক করে দিয়েছি এই নরমান্ডি বিচে যাওয়ার জন্য। এজেন্সির বাস আমাদের পিক করবে নেশন মেট্রো স্টেশনের কাছ থেকে। তোমরা মেট্রো ধরে চলে এসেছি এই স্টেশনে। প্রায় 7:10-এর মধ্যে আমরা পৌঁছে গেছি, আর বাস আসার কথা ছিল 7:25 নাগাদ। তো আমরা দেখতেই পাচ্ছি সামনে বাস আসছে, আর ঠিকঠাক টাইমের মধ্যেই এসেছে বাস। এবার টিকিট চেক করানো হলেই আমরা উঠে পড়বো বাসে। বাসে ওঠার কিছুক্ষণের মধ্যেই বাসটি ছেড়ে দিয়েছে। এতক্ষণে সকাল 8টার সময় একটু সূর্যের মুখ দেখা গেল। আর এটি ছিল প্যারিসের সেকেন্ড স্টপেজ, যেখানেও আমাদের মতো আরো কিছু ট্রাভেলার উঠেছিল। আর এই হচ্ছে প্যারিসে খুঁজে পাওয়া আমাদের ছোট্ট বাঙালিদের টিম।
এখন আমরা ফিক্যাম্প শহরের মধ্যে ঢুকে গেছি। শহরটি প্যারিসের মতো খুব বড় না হলেও শহরটির সৌন্দর্য অপরূপ। দুটো ক্লিপের মধ্যে অবস্থিত নরম্যান্ডি রিজিয়নের এই শহরটির এক সাইডে রয়েছে ইংলিশ চ্যানেল, যার ওপারে রয়েছে ইউকে। এই ফিক্যাম্প শহরটিতে প্রায় 18,000 লোকজন বসবাস করে। এখন আমাদের ট্যুর গাইড শহরের মেন অ্যাট্রাকশনগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো যে চার্চে আমরা এসেছি সেই চার্চটির নাম হচ্ছে ফ্যাসেট দে অ্যাবি চার্চ। তবে এর হিস্ট্রি সম্পর্কে যে কথাগুলো উনি বলছিলেন তা আমরা কিছুই বুঝতে পারছিলাম না, কারণ উনি ফ্রেঞ্চে বলছিলেন। তাই আমরা এই চার্চ দেখার পর ওনার সাথে না গিয়ে আমরা নিজেদের মতো শহরটি ঘুরতে স্টার্ট করি।
এই সুন্দর বিচের কিছু দৃশ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।